দেখো আজকে 14 তারিখ চৈত্র সংক্রান্তি। আর ঠান্ডা লাগছিল বলে আমি একটা গাঁথা গায়ে দিয়ে দিয়েছি সকালে। তো ঘুম থেকে উঠে দেখে অনেকগুলো ফুল, বেশ ভালো লাগছে দেখতে। সকাল সকাল মা একটা বেলও কুড়িয়েছে। বাবা যে মিষ্টিগুলো এনেছিল কাল, সেগুলো আজকের মা ঠাকুরকে দিয়েছে। আর বাবা যে সব জায়গায় জল দিয়ে দিল। যাই হোক, মানে যে ঢালাই করা অংশগুলোতে আর কি মা চাল দিয়ে রেখে পরে আবার বেশ কিছু ফুল এনেছে, আর আমিও কিছু এনেছি। তো সেগুলোই দেখাচ্ছিলাম। দেখেছো, আজকের কিনতে এই জবাগুলো 12টা হয়েছে। যাই হোক, আর একটা বীজ পেলাম কাঞ্চন ফুলের। এদিকে আমি বিস্কিট খেয়ে নিলাম, আর বাবা একটা নারকেল ছাড়িয়েছে, তারপর কেটেছে, সেটার জল রাখলো। তো সেটা দিয়ে মুড়ি খাওয়া হবে। আর এই যে এগুলো নাকি ভূতে খাওয়া নারকেল বলে, কোনোদিনও শুনিনি, দেখিও নি, আজ দেখার সুযোগ হলো। এগুলো পুকুরে দিয়ে দিয়েছি, মাছ নাকি খাবে। এখানে একটা অপরিচিত ফুল পেলাম, যদিও এমন একটা জায়গা হয়ে আছে তোলাটা কষ্টকর। তারপর পেলাম ফলও পেলাম দুটো। তো সেগুলো নিয়ে এসেছি বাড়িতে, মাকে দেখালাম, তারপর মায়ের হাতে দিয়ে দিয়েছি। তো আমি একটা ভিডিও করার পর তারপর ওষুধ খেয়ে নিলাম সময় মতো। এদিকে মা বেডশিটটা ধুয়েছে, পুরো একদম দড়ি দিয়ে ঘিরে দিয়েছে আমার সামনে। যাই হোক, পরে আনাজ কাটছিল, আমি একটা কথা বলছিলাম। এদিকে বাবা আর যে কাকু গর্ত করছিল, কাকু নয় দাদা, তারা মিলে দুটো সিমের বস্তা নিয়ে চলে এসেছে। তো বাবা চিনি আর বিস্কিট প্যাকেট এনেছে, সাইকেল ধরে দিতে বলছিল, আমি ধরে দিলাম। ওরা নামালো, ওদেরকে চা করে দিলাম, মানে তাদের দুজনকে। তারপর এখানে দেখো মা কত তুলো ফেলেছে, ওই আজকের বালিশের খোলা পরিষ্কার করেছে সেই জন্য। কাঠবিড়ালির ছবি তুলছিলাম, আর তারপর এদিকে এসে দেখি এই অবস্থা। এদিকে সেই দাদাকে মা পাকা টমেটো আর কলা দিয়েছে, আর টাকাও দিল। তারপর সে বলছিল যে একটা দিনে 1000 টাকার কথা, মোবাইলে নাকি রিচার্জ নিয়ে করবে। আজকে সংক্রান্তি, আজকে টাকা পয়সা দিতেও নি, নিতেও নি। তো এরকম কিছু বেশ কথা শুনি, বেশ করে মামা দাদু যখন ছিলেন বলতেন এরকম অনেক কিছু। তো বাবার তো খেয়াল নেই, বাবা বারবার দিয়ে দেওয়ার কথা বলছিল, আর মারও সেই সময়টায় মনে নেই, পরে আলোচনা করছে। যাই হোক, তখন আর আলোচনা করে কী হবে। তারপর বাবা ভিতর বাইরে কিছুক্ষণ কাজ করার পর ওপরে চলে এসছে। ভিতর বাইরে কাজ করতে করতে বাবার হাত ব্যথা হয়ে গেছে, আর হাতুড়িটার হাতল নতুন লাগালো। তো বারবান বিস্কিট প্যাকেটের একটা প্যাকেট কেটেছি, বাবা তারপর এক জায়গায় যাবে, আর আমি আমার বিস্কিটটা পরে খেলাম। তো এই প্যাকেটটা এরকম রেখে দেবো ভেবেছি। ওইদিকে একটা মাছরাঙা দেখো হাঁ করে বসে আছে, ওকে আমি একটা বাটিতে জল দিয়ে খেতে ডাকছি, ও তার আসেনি। তো আমি এমনি ওর সাথে একটা ছবি তুললাম, আর মা এখানে এমন জল ঢেলেছে যে পুরোটা একদম কাদা হয়ে গেছে। যাই হোক, মশারিটা এখানেই দিয়ে রাখলো মা শুকানোর জন্য। আর আমি ঝটপট স্নান করে এসে এই যে ফুলগুলো দেখছি, গন্ধরাজ ফুল হওয়া আরম্ভ হয়েছে এখন, কত সুন্দর লাগছে দেখেছো। যাই হোক, সত্যি বলতে কি মন মেজাজ যে সবসময় ভালো থাকে, হাসি খুশি থাকতে ইচ্ছে করে তেমনটা নয়, তবুও থাকতে হয়। কারণ কি জানো তো, যতই যা বলি, যতই যা হোক না কেন, আমি ভালো থাকলে আরও দুজন ভালো থাকে, ঠিক থাকে। তারা আমার সাথে ঝগড়াঝাটি অশান্তি যাই করুক না কেন, দিন শেষে আমার মুখের দিকে তাকিয়ে কিন্তু ভালো থাকে। যাকে, বাবা তো চলে এসছে, আর ফুল দুপুর দিয়ে দিয়েছে স্নান করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ডাব খেতে। ডাব খাওয়া হয়ে যেতে তারপর শুয়ে পড়লাম। বিকেলে উঠে মা ওই যে ঘুঘু পাখিটাকে ধান খেতে দিয়েছে, তো আমি দূর থেকে কয়েকটা ছবি তুললাম সেজন্য। আর আজকের জানেন তো, আমি যে ডাবটা খেয়েছি সেটাতে অল্প একটু নারকেল ছিল না থাকারই মতো, মানে গৌরি বসেছিল আর কি। এদিকে মা বেশ ফুল তুলে এনেছে, মানে কুড়ি কয়েকটা, সেগুলো দেখছি জলে দেওয়া হয়েছে। শরবত খেয়ে সবার জন্য এই যে চকলেট নিয়ে নিলাম, তারপর সবাইকে দিয়েছি। আর বাবা যেহেতু বাগানে আছে, তো বাবাকে ওখানে দিতে গেছি, বাবা গাছে বীজ দিচ্ছিল। তারপর কতগুলো ঘাসের সাথে শাকও তুলে ফেলেছে, সেগুলো আলাদা করছি। হঠাৎ দেখি দূরে শিয়াল পণ্ডিতের বাচ্চা, মানে কে বলো তো, শিয়ালের বাচ্চা। যাই হোক, তো ওরা দুজন ভয় পাচ্ছিল, তারপর পরে ছুটে চলে গেছে। আর ওই যে বড় শিয়ালটা ওদিকে ছুটে যাচ্ছে। শাক ওইদিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে, তো ফুলের সাথে কয়েকটা ছবি তুলছি, বাবা সেখানে মাটিগুলো একটু গোছাচ্ছে। তো আমি বললাম যে এগুলো বাড়িতে নিয়ে গিয়ে রেখে আসি। এখন দেখো এই যে মেশিন ম্যান আছে একদম ঘরের লাগোয়া, এখন আর কোনো সমস্যা নেই, কিছু নেই। যাকে, তারপর ছুটে ছুটে আসছিলাম মাঠের দিকে। তো এখানে কয়েকটা কলের কী সব অংশ ফেলেছে ওটাই দেখছি। পাও এদিকে ছিঁড়ে গেছে একটু বেখেয়ালে দেওয়ার জন্য। তো তারপর সেখান থেকে কয়েকটা ছবি তুলে আবার বাগানের দিকে এসেছি, কারণ গন্ধরাজ ফুলের করেই বেশ কয়েকটা হয়ে আছে, সেগুলো আগামীকাল ফুটবে। তো আমি তার কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর দেখি কাঞ্চন ফুলের যে ফল হয় সেটা কাঁচাগুলো ঝড়ে বোধহয় পড়ে গেছে, পাকাও দেখতে পেলাম। তো সেগুলোই কয়েকটা আমি ছবি তুলছি, তারপর ভাবলাম যে বাড়ি নিয়ে যাই, মাকে দেখাবো। এদিকে বাবা ঘাটে এখানে জল তুলে গাছগুলো দিচ্ছিল, আর এই যে এরা দুজন যখন যেমন পারে ফুল তোলে, এখন বাবা বলে দিতে তারপর ওদের হয়তো গায়ে লেগে যাচ্ছে, সেজন্য আর কিছু বলেনি, হাসতে হাসতে তুমি চলে যাচ্ছে। আমি কয়েকটা ফুল তুললাম, আর তোলার পরে তারপর এই যে কত সুন্দর নকশাটা দেখছি। আজকের পূজার শেষ দিন, তো শেষে ডান্স গ্রুপ আছে, ডান্স গ্রুপ না ট্রুপ কী বলে,
তারপর আজকেরই শেষ। পাটায় বোরলিন লাগিয়ে নিলাম আর ফুলগুলো তো রেখে এসেছি, আবার পরে এসে কিছু ফুল তুলে নিয়ে গেলাম। তারপর আর কি এইভাবে কয়েকটা ছবি তুলছি। আর ওই যে দেখো দুজন আবার ফুল তুলে বলে দাঁড়িয়েছিল জল নিয়ে বাড়ি যাওয়ার সময়। আমি অনেকক্ষণ বাইরে ধরে দাঁড়িয়েছি দেখে তারপর অবশেষে চলে গেল। ওদের এরকমই একটা অবস্থা। দিয়ে একটু সময় বই পড়ছিলাম, তারপর একজন থেকে ফোন করছে। যাই হোক ধরা আর হয়ে ওঠেনি। বাবা সবগুলো ওই যে ঢালাই মতো জায়গায় জল দিয়ে দিল। তারপর আর কি আমরা খেয়ে নিলাম, বাবা বাজার চলে গেল। আর বাইর ধরে তো আগে থেকে জানোই কত কিছু থাকে, মানে বলে অনেক কিছু, তারপর সে এখানেই সব কিছু রাখতে হয়। যাই হোক পরে অনেকগুলো ফুলও পেলাম। এখানে মাধবীলতা কত সুন্দর হয়ে ফুটে আছে, দেখতে বেশ লাগছে কিন্তু। তো তারপর বাইরে থেকে কিছুক্ষণ ঘুরে আসার পরে ফুলগুলো নিয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখি যে আবার এক দুবার ফোন করেছিল, তো কথা হয়নি হোক বা বলতে ইচ্ছা হয়নি কিছু একটা। যাকগে, এদিকে ফুল এতগুলো হয়েছে একটা জায়গায় কুলোয়নি বলে দুটো আলাদা আলাদা জায়গায় রেখেছি। মা বলছিল একটা বড় বাটিতে রাখলেই হয়ে যেত, কিন্তু আমি তো কথা শুনবো না। যাকগে, এদিকে আমার চা কিন্তু খাওয়া হয়নি, এসে খেলাম। আর এদিকে মাকে একটা সামান্য কথা বলতে যে অন্য কথা বলে ফেলেছি, তো সেই জন্য এত হাসি মজা হচ্ছে, মানে মা এমন করে বললো হাসি পাচ্ছে। তারপর আর কি মা ফোনে কথা বলছিল আর আমি সময় করে ওষুধটাও খেয়ে নিলাম। এদিকে একটা বেল পড়ার শব্দ হয়েছে, তো গেছি ঝটপট ছুটে গিয়ে ভাবলাম যে ওই তো দেখা যাচ্ছে ওটাই, তার মানে নিশ্চয়ই বেল। মাকেও ডেকেছি, মাও গেছে। তো গিয়ে দেখা গেল যে সেটা অনেক দিন আগের পচা বেল, পুরো শ্যাওলা ধরে গেছে, সেটাই ভেসেছে। আর এখন যেটা পড়েছে সেটা ডুবে গেছে। যাই হোক তারপর বাবা পরে ফোন করেছিল, বাবার সাথে একটু কথা বললাম আর আমি শুয়ে পড়েছি, কারণ পাটা মারাত্মক ব্যথা করছে। এমনি ছবিতে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর গভীরভাবে ছেড়ে গেছে। তো মা মশারি খুলে দিল, সেগুলো তুলে ঝটপট খাওয়া দাওয়া সেরে নিলাম। তার বাবা বললো যে একটু ঘুরে আয়, ভালো লাগবে। এদিকে কতজন এখানে সাইকেল তুলে দিয়েছে কী জানে। মাও পোশাক বদলে নিয়েছে, আমি আর কি বদলাবো, শুধু একটা ওড়না নিয়ে ঝটপট চলে গেছি। কিন্তু যতটা ভালো ভেবেছিলাম ভালো লাগেনি, মানে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক গানগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু নাচ খুব একটা মতন ভালো লাগেনি। তবে হ্যাঁ, দুটো পারফরমেন্স খুব সুন্দর হয়েছে। একটা প্রেমের অভিনয় ফুটিয়ে তোলা আর একটা রোবোটিক প্রেম আর কি, মানে মানুষের সাথে রোবটের প্রেম, এরকম যে ব্যাপারটা একটা গল্প ছিল। তো যাই হোক মার সাথে একটু ছবি তুললাম। আর একজন কাকি মাসে কেন যে ঘুরে ফিরে যখন তখন দেখছিল ভগবান জানে। তো সে আবার আমার এক বান্ধবীর মা হয়, অন্যান্যের কথা বলছে, সে কথাও বলেনি কিছু না, একটুক্ষণ পরপর তার ঘুরে ঘুরে দেখে। তো মোটামুটি 1 ঘন্টা মতো ছিলাম বা আরও কম সময়। তারপরে এই যে বাড়ি আসার সময় আবার টকর গাছে অনেক ফুল দেখলাম, তো সেখান থেকে নিয়ে নিলাম। আর এই মেশিন ভ্যানটায় দেখি সেই দাদা বসে আছে, মানে যে গর্ত করেছিল আর কি। আর যাদের বাড়ির ঢালাই করা হয়ে আছে সাইডে, সেটাই তো কতজন বসে আছে, কত ছেলে পেলে তার ঠিক নেই। ডান্স গ্রুপ হবে না, এরা তো আড্ডা দেবেই। যাই হোক, কিন্তু বাবা তো শুয়ে আছে, ঘুমিয়েও গেছে। তো ফুলগুলো সব জায়গা মতো রেখে দিলাম। এদিকে মার চুলটা দেখছিলাম, ভালো লাগছিল। আবার মাথা একটা জায়গায় ছেঁড়া ছিল, আমারও পা ছেঁড়া হয়ে আছে, সেগুলো সব বোরলিন দিলাম। আর তারপর গানগুলো শুনছি আর কয়েকটা ভিডিও করেছিলাম, তারপর মন চাইলো রাখবো না, থাক ডিলিট করে দিই। চলো ঘুমিয়ে যাই, 1টা বাজতে যায়, টাটা।